আসসালামু আলাইকুম। অনেকেই এই ডিজাইনের সেলাই টিউটোরিয়ালটা চাচ্ছিলেন ভিডিও আকারে একটু বড় করে যেন আস্তে ধীরে দেখানো হয়। ভিডিওটা তাদের জন্য। আর যারা এখন পর্যন্ত ড্রয়িং টিউটোরিয়াল দেখেনি তারা ফার্স্ট কমেন্ট থেকে এটার ড্রয়িং টিউটোরিয়ালটাও দেখে নিতে পারেন। তো আমি এখানে ফুলের উপরের অংশে যে একটা পার্ট করেছি সেটা সেলাই করছি। আর এই কাপড়টা হচ্ছে একটা খয়েরি কালার কাপড়। আর আমি এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করছি। আর সুতা নিয়েছি সুতির লাচ্ছি সুতা, এখানে ২ তার সুতা নিয়েছি। একটা বেবি পিঙ্ক কালার, আসলে বাইরের আলোর জন্য আর কি কালারটা এমন লাগছে, বাট এটা কিন্তু বেশ সুন্দর লাগে। একটা বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করছি। উপরের পাটটা আমি দিচ্ছি হচ্ছে গিয়ে শার্টেন স্টিচ। দেখতেই পাচ্ছেন যে আমি যে এঁকেছি ওইখানটায় কিন্তু আমি এভাবে করে জাস্ট উপর নিচ করে ফোরগুলো তুলছি। আর সেলাই অনেক সময় বলেন যে খুলে ফেললে ফ্রেম ঢিলা হয়ে যায়, এটার জন্য আপনারা অবশ্যই টাইট করে ফ্রেমটাকে আটকে নেবেন। তো উপরের একটা পার্ট লেয়ার করার পরে ভিতরের অংশে আমি এখানে ক্রিম কালার একটা সুতা দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি গিট ভরাট বা কাশ্মীরি ভরাট। তো এখানে কিন্তু আমি ক্রিম কালার সুতাটা নিয়েছি। আর বেবি পিঙ্কের মিক্সড এই কালার মানে ফ্লাওয়ারটা কাপড়ের উপর বেশ ভালো লাগবে। এখানেও আমি ২টা সুতা নিয়েছি, সুতির লাচ্ছি সুতা। চাইলে আপনারা ডিএমসি সুতা বা রেশমি সুতা যে কোনো সুতাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে এভাবে করে কিন্তু ভিতরের পুরো অংশটাই আমি এখন সেলাই করে ফিল আপ করে দিব। আর এভাবে করে কিন্তু ফুলের পুরো পাপড়ি বা ভিতরের সব কাজগুলো একইভাবে করে নিতে হবে। ফ্লাওয়ারের কাজটা কমপ্লিট করেছি। এই পর্যায়ে আমি এখন আরেকটু কাজ করব। প্রথমে আমি অরেঞ্জ কালার সুতা নিয়েছি, এখানে আমি ২ তার সুতা নিয়েছি। আর এই যে যে ভিতরের যে জায়গাটা ছিল গোল, ওই স্পেসটাতে আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ নট। আর শুয়ের ভিতরে ২ প্যাচ দিলেই সুন্দর করে এই সেলাইটা হয়। এই যে দেখুন কীভাবে করতে হয়। বাম হাতের আঙুল দিয়ে কিন্তু আবার সুতাটাকে চেপে ধরে রাখতে হয়। অনেকেই বলেন আপনাদের ফ্রেঞ্চ নট সুন্দর হয় না। এটা সুন্দর করে এভাবে করে ফিক্সড করে নিয়ে তারপরে সুতাটাকে আস্তে নিচের দিকে টানলেই কিন্তু সুন্দর একটা ফ্রেঞ্চ নট হয়ে যাবে। কয়েকবার ট্রাই করলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো ভিতরের অংশটা চাইলে এভাবে জাস্ট সার্কেল অনুযায়ীও দিতে পারেন, বাট আমি এটা পুরোটা ফিল আপ করে দিব মানে ফ্রেঞ্চ নট দিয়ে। তো এই যে এখন আমি ভিতরের অংশটাও কিন্তু কমপ্লিট করে নিব। আর কমপ্লিট করা হয়ে গেলে ফুলের লুকটা এমন এসেছে, বাট তারপর আমার কাছে মনে হচ্ছিল আর একটু কিছু করলে মনে হয় বেটার লাগবে। তো এই জন্য আমি যেটা করেছি, ফুলের মধ্যে উপরের অংশে আর কি এখন আমি কাজ করব একটা বাদামি অথবা কফি কালার সুতা দিয়ে। এখানে আমি ২টা সুতা নিয়েছি। আর আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আমার যেহেতু এখানে খয়েরি কালার একটা মানে কাপড়ের উপর আমি ফ্লাওয়ারটা করছি, এটা আমি অনেকটা চেরি ফুলের কালারের আর কি করার ট্রাই করছি। তো উপরের পার্ট থেকে কিন্তু এভাবে করে একটু দেওয়াতে দেখতে বেশ ভালো লাগছিল। এটা আসলে ডিপেন্ড করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কাজটা করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছিল ফ্লাওয়ারটা এভাবে করার পরে বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু অবশ্যই। তো এই যে ফ্লাওয়ারের পাপড়ির উপরের অংশ এবং নিচের অংশ মিডলের অংশ এভাবে করেই কিন্তু আমি জাস্ট আমি একটু ডালফোর টাইপের সেলাই দিয়েই কিন্তু কাজটা করছি। তো এভাবে করে এখন ফুলের চারপাশটা কিন্তু কমপ্লিট করলে দেখতে বেশি ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু যে কোনো কালার কাপড়ের উপরেই ফ্লাওয়ার করলে একটা 3D লুক আসে। তো যাই হোক, আমার এখানে ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পাতা করার জন্য নিয়েছি জলপাই কালার, মানে সিদ্ধ জলপাই কালার একটা সুতা। এই সুতাটা বেশ সুন্দর লেগেছে এই কাপড়ের উপরে। তো আমি এখন ফিশবোন স্টিচ দিয়ে পাপড়ি পাশে যে পাতাগুলো আছে সেগুলো করে নিচ্ছি। একটু বড় বড় করে স্টিচ দিচ্ছি যেহেতু পাতাগুলো একটু মোটামুটি বড় আছে। তো সুন্দর করে প্রত্যেকটা পাতা কিন্তু একইভাবে করে শার্টেন স্টিচ অথবা আপনি যে কোনো ভরাট দিয়েই এই পাতাটা করতে পারেন। তবে আমার কাছে এই ফিশবোন স্টিচ বা এই যে খেজুর কাটা ভরাটটা দিয়ে পাতা করতে বেশ ভালো লাগে এবং এটা খুবই ইজিয়ার, দেখতেও সুন্দর হয়, খুব দ্রুতও হয়। তো এভাবে করে এখন পিছন দিকে কিন্তু সুতা শেষ হওয়ার পরে সুন্দর করে আবার সুতা মানে সিকিউর করে নেবেন, নাহলে কিন্তু সেলাই খুলে যাবে। তো এই যে পাতা করার পরে আবার একটা সবুজ সুতা নিয়ে ওই পাতার মধ্যে আবার একটা করে ফোর এভাবে করে একটু দিয়ে দিচ্ছি, এতে করে পাতার লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগে, দেখতে অ্যাস্থেটিক টাইপের আসে। তো যাই হোক, আমি এখন এখানে 2টা কালার সুতা দিয়েই কিন্তু পাতার কাজটা করেছি। আপনারা চাইলে যে কোনো একটা কালার অথবা শেড সুতাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেখতে একটু ডিফারেন্ট এবং লুকিংটা বেশ কিউট আসে। তো আমি এখন এভাবে করে প্রত্যেকটা মানে পাতা করে নেব। তো এখানে কিন্তু আসলে অ্যাকুরেট কালারটা বোঝা যাচ্ছে না, বাট এটা একটা ডিপ খয়েরি কালার। আর সুতাগুলো বেশ চকচকে এবং শাইনিং ছিল, বাট ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না।
তাই যাই হোক আমি এখন ভিতরের অংশে দিয়ে দিচ্ছি ডাল ফোর, আর এটাও আমি বাদামি কালার একটা সুতা ব্যবহার করছি যেন ডালগুলো বোঝা যায়। যেহেতু ছোট বেবি ড্রেস, আমি কাজগুলো চাচ্ছি একটু সূক্ষ্মভাবে সুন্দর রিয়েলিস্টিকভাবে করতে, যেন দেখতে ভালো লাগে। আর ছোট বেবিদের ড্রেসগুলোর উপরে এভাবে করে কিন্তু একেবারে রিয়েল ফুলের কালার মতো করে করলে দেখতে বেশ ভালো লাগে। তো আমি এখন এখানে ডালের কাজটা করে নিচ্ছি ডাল ফোর দিয়ে। আর এখানে কিন্তু আমি একটা কফি কালার, লাইট কফি কালার সুতাই ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি এখানে একটা লাইট ক্রিম কালার, তো এই কালার সুতা দিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে কিছু কলির মতো করে দিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলো কাপড়ের ভিতরে বেশ ভালো লাগে দেখতে। আমি কোথাও 2 প্যাচ, কোথাও 1 প্যাচ, মানে কোথাও ছোট কোথাও বড়, এভাবে করে কিন্তু মূলত ফ্রেঞ্চ নটগুলো দিব, এতে করে দেখতে আরও বেশি কিউট লাগবে। তো আমি এখন সম্পূর্ণ এইভাবে করেই কিন্তু বাকি কাজগুলো করে নেব। তো এইভাবে করে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করার পরে আস্তে আস্তে লুকটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আর এই ড্রেসটা অনেক বেশি কিউট হয়েছিল, আমি একটু ফ্রেমটা খুলে দেখাচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের বড়দের জন্য ড্রেস করতে পারেন। আর এটা বেবি ড্রেস, আপনার কাছে কেমন লাগলো ডিজাইনটা জানাবেন অবশ্যই। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজ বা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনার ভালো মন্দ কোন বিষয়ে জানতে চান বা দেখতে চান ভিডিও, সেই ধরনের কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পছন্দ বা রিকোয়েস্ট অনুযায়ী কাজ করা হবে। এই ড্রেসটার ডিজাইনটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিয়েন, আর অবশ্যই অন্যদের সাথে কাজটা শেয়ার করবেন। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।